আমার একটি পেজে 11,000 ফলোয়ার মনিটাইজেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ধরে। আমার মাথার ভেতরে ঢুকতেই ছিল না আমি কোন জায়গার মধ্যে মিস্টেক করেছি। অনেক রিসার্চ করার পর দেখলাম ভাই মিস্টেক আমি করি নাই, মিস্টেক ফেসবুক করছে। কেননা যখন আমাকে স্টার সেট আপ দেয়, জাস্ট আমি টেম্পোরারি স্টার সেট আপ করে রাখি, তেমন একটা গুরুত্ব দেই না। কেউ গুরুত্ব দেয় না স্টার সেট আপকে। যখন কন্টেন্ট মনিটাইজেশন আসে তখনই প্রপার মনিটাইজেশন সেট আপ করা হয়, কিন্তু আমি ওই যে গুরুত্ব দেই নাই, শুধুমাত্র টেম্পোরারি শুধু করে রাখছি, পরবর্তীতে ঠিক করব। শুধুমাত্র এইটার কারণে আমার মনিটাইজেশনটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কারণ আমি আপডেট করি নাই। আমার যে পে আউট অ্যাকাউন্ট এটা আমি আপডেট করি নাই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন, এবং আমি অলরেডি এই সমস্যার সমাধান করে ফেলেছি। চলেন তাহলে শুরু করা যাক। এবার চলেন ফেসবুকে যাওয়া যাক। ফেসবুকে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড, দেখেন সব কিছু রেড লাইন হয়ে গেছে। এটা হওয়ারই কথা। ভিউতে যখন আমি ক্লিক করবো, ইউ আর নো লঙ্গার আর্নিং মানি, ভিউতে ক্লিক করলাম। এবার রিভিউ যে অপশনটা, এখানে ক্লিক করব। করার পরে দেখেন কি আসছে, আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট ইউর পেজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্রোক আওয়ার মনিটাইজেশন রুলস বিকজ ইউর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইজ নট আপডেট। এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যাডমিন ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান অ্যাড্রেস দিস। মানে হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রসেস করেছি, ওখানে দিয়েছে, সেটা আপডেট করি নাই, সেই কারণে আমার মারা গেছে, মানে মনিটাইজেশন ডিজেবল করে দিয়েছে। আমি কিন্তু অলরেডি সলভ করে ফেলছি। এবার যদি আমি সি রুলসে যাই, এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফর মনিটাইজেশন পে আউট নিড টু আপডেট করা লাগতো। এবার চলেন কীভাবে আমি সলভ করছি এটা আপনাদেরকে একটু দেখাই। চলেন, এই যে আমি গেলাম, এখানে সার্চ করবো হচ্ছে পে আউট সেকশন। পে আউট সেকশনে দেখেন এখানে আমার পপ আপ লেখা আছে উই আর রিভিউ ইয়োর ডকুমেন্ট। মানে অলরেডি আমি ডকুমেন্ট সাবমিট করছি, সব কিছু করছি, রিভিউতে আছে। এই সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সলভ করবেন? প্রথমে জিমেইলে চলে যান। জিমেইলের মধ্যে ইমেইল একটা পাঠিয়ে দেবে ফেসবুক, সেখানে দেখবেন ভেরিফাইড ডকুমেন্টস এরকম একটা চলে আসছে। আপনি বলবেন কোন জিমেইলে চলে যাবেন। পে আউট সেট আপ করার সময় যে জিমেইলটা আপনি দিয়েছেন সেই জিমেইলের মধ্যে দেখবেন এরকম একটা ইমেল চলে আসছে। ভেরিফাই করে নেবেন, আইডি ভেরিফিকেশন করে নেবেন, ফেস ভেরিফিকেশন করে নেবেন। দুইটা কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন পে আউটের মধ্যে চলে যাবেন। পে আউটে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছেন, ব্যাংকিং অ্যাকাউন্টটা, ওইটার ডিটেলসটা দেখবেন আসলে ঠিক আছে কিনা। যখন ঠিক আছে তখন আপনি ক্লিক করে দেবেন, এবং ফেসবুক কয়েকদিন সময় নেবে, তারপর আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে। তারপর পেজটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে এবং স্টার সেটআপও থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন।